الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে 1448 হিজরি শিক্ষাবর্ষ 1448 হিজরি সনে মুহররম মাসে 3 তারিখ, আরবি সন হিসাবে একটা নতুন বর্ষ শুরু হয়েছে। নববর্ষ, নতুন বর্ষ শুরু হলে মুমিনের জিন্দিগির হিসাবপত্র করা উচিত। জীবনের ভালো মন্দ নিয়ে যোগ বিয়োগ করা উচিত যে আমার জীবনে একটা বছর চলে গেল, এই বছরে আমি কি উপার্জন করেছি, আর নতুন একটা বর্ষে আমি পা রাখলাম, এই বছরে আমার কি করা দরকার। মুমিনকে সেই যোগ বিয়োগ করা উচিত। যাই হোক, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল। গত সপ্তাহে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হজ এর 32 নম্বর আয়াত এর আলোচনা হয়েছে। আজকেও আপনাদের সামনে ওই আয়াতটাই পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহ, যে কোনো মুমিন মুসলমান আল্লাহ তাআলার প্রতীককে সম্মান করবে, তাজিম করবে, মোহাব্বত করবে, এটা ওই মুমিন মুসলমানের তাকওয়া এবং খোদা ভীতির প্রমাণ বহন করবে। প্রত্যেক মুমিনের উচিত, মুসলমানের উচিত আল্লাহ পাকের শাআইরকে সম্মান প্রদর্শন করা সবার জন্য জরুরি। শাআইর এই শব্দটা আপনাদের কাছে কিছুটা কঠিন এবং হয়তো কেউ প্রথম শুনেছেন এমন মনে হচ্ছে, কিন্তু কোরআনে কারিমের আল্লাহ পাক একাধিক জায়গায় এই শব্দটা ব্যবহার করেছে।
যারা হজ উমরা গিয়েছেন তারা হয়তো খেয়াল করলে শুনছেন, আর যারা আরবি পড়তে পারেন তারা তো দেখছেন। কোরআনে তো আছেই, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এভাবেও মুস্তাহাব, যখন হাজী সাহেব হজ অথবা উমরার সময় বাইনাস সাফা ওয়াল মারওয়া সাই করে, সাফা পাহাড়ে উঠার সময় এই আয়াতটা পড়া মুস্তাহাব, যারা পারে তাদের জন্য। আবার যখন মারওয়া পাহাড়ে যাবে, মারওয়া পাহাড়ে উপরে ওঠার সময়ও এই আয়াতটা তেলাওয়াত করা মুস্তাহাব। এই জন্যে আপনারা হয়তো শুনে থাকবেন, বিভিন্ন দেশের হাজী সাহেবরা সংঘবদ্ধভাবে জোরে স্লোগানের মতো পড়ে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এখন তো আপনাদের কাছে পরিষ্কার হলো এই শব্দটা কোথায় আছে? কোরআনে আছে। শাআইরুল্লাহ, আল্লাহর প্রতীক। গত সপ্তাহে বলেছিলাম প্রাসঙ্গিকভাবে আমাদের বাংলাদেশের পতাকা বাংলাদেশের প্রতীক। যদিও এখন আমাদের নওজোয়ান যুবক ভাইরা খেলা হইতেছে আর্জেন্টিনা আর হলো ব্রাজিল, যেটা স্বপ্নেও কেউ দেখে নাই যে আর্জেন্টিনা কোথায়, ব্রাজিল কোথায়। কিন্তু এটা নিয়ে বাংলাদেশের মানুষের আবেগ, এমন হালাত, যদি আমার জানা নাই কোন দিন খেলা কিচ্ছু খেলা এসব খবর রাখি না, খেলার দিন মসজিদে মুসল্লি শূন্য হয়েছে। কোথায় খেলতেছে, কারা খেলতেছে, কি খেলতেছে, আদৌ এই খেলাটা মুসলমানের জন্য জায়েজ না না জায়েজ, সেই বিবেচনা নেই। এই বিবেচনার প্রশ্নটা আসলে মানে ওই মৌলভী সাহেবকে পচায় ফেলবে ফেসবুকে। সেকালের হুজুর, মানুষের আবেগ বুঝে না, অমুক না তমুক না, অনেক মন্তব্য আসতে পারে। এই হালাত মুসলমানের গেছে। বাংলাদেশের পতাকা এত বড় নয় যতটুকু ওই পতাকা, পতাকার গেঞ্জি, পতাকার ফ্ল্যাগ, পতাকা বিশাল বড়, সারা বাংলাদেশকে ঢেকে ফেলতেছে পতাকা। সব কতটুকু উচিত এগুলো মুসলমানকে ভাবা দরকার। যাই হোক, বাংলাদেশের পতাকা এটা যেমন বাংলাদেশের অস্তিত্বকে বুঝায়, আল্লাহ পাক বলেন, এই ঈমানদার, আমারও কিছু পতাকা আছে, তোমরা তোমাদের দেশের পতাকা অবমাননা করলে যেমন যুদ্ধ বাজায় দাও, আমার পতাকাকে যারা অবমাননা করবে আমিও তাদের সাথে যুদ্ধ করব। এটা আমার অস্তিত্বের নিশান। পতাকা জাতির অস্তিত্বের নিশান। তবে মানুষ যেমন, মানুষের পতাকাও তেমন। মানুষ কাপড় দিয়া পতাকা বানায়, রং দিয়া পতাকা বানায়। আল্লাহর পতাকা কোনো রঙের নয়, আল্লাহর পতাকা কোনো কাপড়ের নয়। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাকের পতাকাও তেমন। ওমাই ইউআজ্জিম শাআইর আল্লাহ, আল্লাহর দিকে সম্পর্কিত যত কিছু আছে সব কিছু হলো আল্লাহর পতাকা।
যেমন উদাহরণ হিসেবে বলছি বাইতুল্লাহ, কার ঘর? এটা পতাকা। সুতরাং মুসলমান, কোথাও যদি আমার ঘর দেখো, ঘরের সম্মান করি, এটা আমার পতাকা। গত সপ্তাহে বলেছিলাম মসজিদ কোন এলাকায় হয়? যে এলাকায় লোকেরা আল্লাহর প্রতি ঈমান আছে, ওই এলাকায় মসজিদ। ঠিক কিনা বলে? মুসলমান নাই, কিছু নাই। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার পথে মাঝে মাঝে এত ভালো লাগে আমার কাছে, নিজের ব্যক্তিগত হালাত বলতেছে। টিনের এক ধরনের অস্থায়ী মসজিদ আছে, কিভাবে যেন ওরা বানায়, শুধু উপরের চাল আর উপর থেকে একটু বেলকনির মতো, পথিকরা যেন এখানে নামাজ পড়তে পারে। ক্যাবলার দিকে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা যেখানে রাখবো এখানে মসজিদ। তো এই মসজিদ, মিনার, এগুলো হলো আল্লাহকে মাননে ওয়ালাদের প্রতীক। সুতরাং মসজিদকে তোমরা সম্মান করবে, কারণ মসজিদ বাইতুল্লাহ, কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সুতরাং এই কোরআনকে সম্মান করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, মানে আল্লাহর নামটা ওনার নামের সাথে লাগানো আছে। এই ঘরের সাথে আল্লাহর নাম লাগানো আছে, এই কিতাবের সাথে আল্লাহর নাম লাগানো আছে, রাসূলের সাথে আল্লাহর নাম লাগানো আছে। সুতরাং আল্লাহর নাম যেখানে আছে ওই জায়গাকে তোমরা সম্মান করো, এটাই আল্লাহর কথা। ওমা ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন গুলোকে তোমরা সম্মান করো। এই সূরারে 30 নম্বর আয়াতে আছে, 2 আয়াত আগে, যালিকা ওমা ইউআযযিম হুরুমাতিল্লাহ, যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের সম্মানিত বস্তুকে সম্মান করে, যেই বস্তুর সম্মান দিচ্ছেন আল্লাহ, ওই বস্তুর সম্মান দিবে আল্লাহকে মাননেওয়ালা। ইমানদার মুমিন মুসলমান, তোমরা সম্মান দাও আল্লাহর কাছে সম্মানিত বস্তুকে, তোমরা সম্মান দাও। যদি কেউ আল্লাহ পাকের কাছে সম্মানিত বস্তুকে সম্মান দেয়, তাহলে এটা তার জন্য হবে খায়রুন ইনদা রাব্বিহি, আল্লাহ পাকের কাছে সেটা হবে তোমার জন্য কল্যাণের বিষয়। এই জন্যে আমি আমার ভাইদেরকে বলবো, সবার মন ফ্রেশ করি, ধর্মের কোনো বিষয় নিয়ে যেন আমার মনের ভেতরে বিন্দু পরিমাণ অবমাননা, অসম্মানজনক কোনো ভাব আমার মনের ভিতরে না থাকে, বরং ধর্মের সব বিষয়ের প্রতি যেন আমার শ্রদ্ধা, ভক্তি, আজমত এবং মহব্বত থাকে। ওমা ইউআযযিম শাআইরা, এই বিষয়ে ইনশাআল্লাহ আমার নিয়ত আছে আরো কথা বল। তো আপনারা একটু পড়েন, শুধু আমার কথা শুনেন, আপনারা একটু পড়েন, আল্লাহর কোরআন পড়েন। সূরাতুল হজের 32 নম্বর আয়াতটা পড়েন, সূরাতুল হজের 30 নম্বর আয়াতটা পড়েন। আল্লাহ কি বলেছেন একটু দেখেন তো। তাজিম, সম্মান করো, দ্বীনি সব বিষয়কে তাজিম করো। ওমা ইউআযযিম হুরুমাতিল্লাহ, আল্লাহ পাকের সম্মানিত বস্তু, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাকের যে কোনো বিষয়কে সম্মানের সাথে দেখো। বিরূপ মন্তব্য, যাকাত, উদাহরণ হিসেবে যাকাত কার বিধান? এ মুসলমান, টাকার হিসাব করে যাকাত দাও এবং মনে করো যাকাত এটা সম্মানিত ইবাদত।
অজু যেমন তোমার শরীরকে পাক করে, যাকাতও তোমার সম্পদকে পাক করে। অজু না করলে তোমার শরীর যেমন নাপাক, কোরআন ধরতে পারবা না, নামাজে দাঁড়াইতে পারবা না, যাকাত না দিলেও তোমার সম্পদগুলো নাপাক। সুতরাং অজু যেমন পবিত্র বিধান, পবিত্রতার বিধান, যাকাত তো পবিত্রতার বিধান। সুতরাং যাকাত সম্মানিত ইবাদত না অসম্মানিত ইবাদত? নামাজ সম্মানিত ইবাদত, হজ সম্মানিত ইবাদত, রোজা সম্মানিত ইবাদত। এই ইবাদত গুলোকে, আল্লাহ পাকের বিধানগুলোকে তোমরা সম্মান শ্রদ্ধার সাথে দেখো। কথা আজকে এই বলছি, আমার তো বয়ান উদ্দেশ্য না, বয়ান হলো আমাদের দিলটা সাফ করা। ফজরের নামাজের সময় স্বাভাবিকভাবে আমি বাসা থেকে সুন্নত পড়ে আসি, জামাতে 3-4 মিনিট বাকি আছে, তো তৃতীয় চতুর্থ কাতারে বসে রয়েছি, বৈশা তাসবিহ পড়তেছিলাম। আমার সামনের কাতারে অথবা আমার মনে আসলো যারা বসা, দেখতেছিলাম যে উনিও হজ করছে, উনিও হজ করছে, মাশাআল্লাহ। আমার সামনে যারা আছে সবাই হাজির আজকে ফজরে, আমাদের মসজিদের কথা বল, আমার মাশাআল্লাহ সব হজ করছে। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি হজ করছেন? হ্যাঁ করছি। মাশাআল্লাহ। আপনি করছেন? না হুজুর করি নাই, দোয়া করে আল্লাহ পাক তৌফিক দিন ইনশাআল্লাহ সামনে যাওয়ার কি আছে। কয়জন হলো? আরেকজনকে আপনি জিজ্ঞাসা করলেন, আমি আমাকে সরাই দিলাম এখান থেকে, হজ করছো? এই হজের উপরে বিষদগার, কি হবে হজ করে? অমুকে হজ করছে কি হয়েছে, অমুকে করছে কি হয়েছে। এইভাবে যারা হজ সম্পর্কে বিরূপ মন্তব্য করে, যে পবিত্র ইবাদত, এটা নিয়ে যারা বিরূপ মানসিকতা রাখে, মন্তব্য করে, তার ঈমান কতটুকু থাকবে এটা একটু বিবেচনার বিষয়। ওমা ইউআজ্জিম শাআইর আল্লাহ, ঠিক এমনি ভাবে যাকাত, এই ভিক্ষাবৃত্তি, এই ধরনের অবমাননাকর কথা কোন মুমিন বলতে। সুতরাং ভাইরা, যদি কেউ বলে থাকেন তওবা করবেন, ইস্তেগফার করবেন, সামনের ব্যাপারে সংকল্পবদ্ধ হবেন, আমি তো ভুল করছি, না যাই না, না বুঝা হজের ব্যাপারে একটা বেয়াদবিমূলক কথা বলেছি, যাকাতের ব্যাপারে একটা বেয়াদবিমূলক কথা বলেছি, নামাজ দাড়ির ব্যাপারে একটা বেয়াদবিমূলক কথা বলেছি, পাগড়ি টুপির ব্যাপারে বেয়াদবিমূলক কথা বলেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। এগুলো তো সব সম্মানিত ইবাদত। এই সতর্ক করার জন্য আমি আলোচনা, না যাই না, না বুঝা যদি আপনার মনের ভিতরে কোন ধরনের কালিমা থাকে, পরিষ্কার করে নেন, মনটাকে সাফ করে নেন। কিন্তু কথা এটাই, হ্যাঁ ইমানদার ভাইরা, ইসলামের কোন বিধানকে অবমাননাকর মন্তব্য করা যাবে না। সাবধান সবাই হয়ে যায়, না দাড়ি নিয়ে, না পর্দা নিয়ে, না দাড়ি নিয়ে, না পর্দা নিয়ে, না নামাজ নিয়ে, না যাকাত নিয়ে, না হজ নিয়ে, না কুরবানি নিয়ে, না মসজিদ নিয়ে, না মাদ্রাসা নিয়ে, না মোল্লা নিয়ে, না মাওলানা নিয়ে, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, সবগুলো হলো সম্মানের জায়গা। আল্লাহ আমাদের সবাইকে সম্মান দেওয়ার তৌফিক দান। সম্মান কিভাবে দিব এসব লম্বা আলোচনা আছে। একটা উদাহরণ, নবীজি বাইতুল্লাহ শরীফে ঢুকছেন, আল্লাহর ঘরে, হযরত উমরের হাত ধরলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন। ছোট বাচ্চাকে যেমন বাবা দেখায় যে তোমার দাদা বাড়ি, এখানে তোমার নানা বাড়ি ছিল, পিছনে বিষয়গুলো বাচ্চাদেরকে বংশীয় ঐতিহ্যগুলো দেখায়।
নবী আলাইহিস সালামও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরে ধরে আল্লাহর ঘরের বিভিন্ন নিদর্শন গুলো দেখাইতেছিল। ওমর এই যে এটা অমুক অমুক। মাঝে মধ্যে হাজী সাহেবরা হজ উমরা গেলে আমাদেরকে বলে, হুজুর একটু বইলেন কিছু, না বললে আমরা কিভাবে বুঝবো কোনটা কি, কার গুরুত্ব কতটুকু, একটু বলে। নবীজি বলতেছেন। সেই বলা প্রসঙ্গে হযরত নবীজি বললেন, ওমর এই পাথরটা কি চিনো? পাথর দেখায় বললেন, এটা হলো মাকাম ইব্রাহিম। এটা মাকাম ইব্রাহিম কি? যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তখন এই পাথরের উপর দাঁড়ায়া তিনি কাজ করেছেন। আল্লাহ পাকের কুদরতে ওই পাথরের মধ্যে, এটা আল্লাহর কুদরত নিদর্শন। ওই পাথরের মধ্যে স্বাভাবিকভাবে আপনি পাথরে পাড়া দিলে তো পদচিহ্ন পাথরে অঙ্কিত হয়ে থাকে না, বালুর মধ্যে থাকে। কিন্তু আল্লাহর কুদরতে এই পাথরটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে। দেখাইলে নবীজি কাকে? দেখেন দেখেন ইমান, এই ইমানওয়ালা ভাইরা, শুনতেই হযরত ওমর আপ্লুত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাখিযু মুসাল্লা। এত সম্মানের জায়গা, ইব্রাহিম আলাইহিস সালামের উপর দাঁড়াই কে আসবে, তাহলে আমি কি এখানে 2 রাকাত নামাজ পড়বো না? আপনি অনুমতি দিলে এখানে 2 রাকাত নামাজ পড়ে নি। আলোচনাটা একটু সামনে আগাবো, কিন্তু আপাতত বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের মাকামকে হযরত ওমর সম্মান করতে চাইছেন কিভাবে? সম্মানের, আপনি অনুমতি দিলে আমি এখানে 2 রাকাত নামাজ পড়ে নি, তো অনেক মুবারক জায়গা, এখানে আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, অনুমতি দিই। নবীজি চুপ, কিছু বলে। হযরত ওমরকে চিনেন, ওমর প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে অনুমতি দিলে নামাজ পড়ি। নবীজি তার শান অনুযায়ী চুপ রয়ে, নবীজি অপেক্ষায় ছিলেন আমি অনুমতিটা না দিয়ে দেখি আল্লাহ দেন। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আলোচনাটা শুনলেন, আপনাদের কাছে এখন আমার একটা প্রশ্ন, আশা করি সবাই উত্তর দিতে পারবে। আয়াত আগে নাজিল হয়েছে না ওমর প্রস্তাব আগে দিছে? এটা হলো তার ইমানি শান, অভিরুচি ছিল ইমানি, এখানে আমার এই কাজটা করা উচিত। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে এভাবে 4টা জায়গায় আছে, 4 আয়াত আছে, যে আয়াতে হযরত ওমর আগে বলছেন, আয়াত পরে নাজিল হয়েছে। নবীজি বললেন, ওমর নামাজে দাঁড়াও, তুমি যে পাথরকে সামনে রেখে নামাজ পড়তে চেয়েছো, আল্লাহ পাক সব উম্মতকে যারা এখানে আসবে বাইতুল্লাহ সবাইকে আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমিতে তোমরা নামাজ পড়ো। এবার বাস, আজকের আলোচনা এখানেই শেষ এই বিষয়ে। তাহলে মাকামে ইব্রাহিমের সম্মান করতে হবে কিভাবে? মসজিদের সম্মান করতে হবে কিভাবে? মসজিদে যখন আসছো 2 রাকাত নামাজ পড়ে, এটাকে তাহিয়াতুল মসজিদ বলে। মসজিদে ঢুকছো, যদি মাকরু সময় নিষিদ্ধ সময় না হয়, 2 রাকাত নামাজ পড়ো। আলেমের সম্মান করো কিভাবে? সালাম দাও, মুসাফা করো। আল্লাহ ওয়ালার সম্মান করো কিভাবে? সালাম দাও, মুসাফা করো। আবার একটু রিপিট করছি, মাকামে ইব্রাহিমকে সম্মান করো কিভাবে? 2 রাকাত নামাজ পড়ো, না ওখান থেকে পাথর দিয়া পানি নিয়ে আসো, এই গলত। জান্নাতুল বাকি দিকে অন্য মাটি নিয়ে আসে, গলত। এটা সম্মান নয়, সম্মানের ভুল। তো পাথর দিয়া পানি আনা ভুল, সহি হলো নামাজ। ঠিক এমনি ভাবে আলেম উলামা, আল্লাহ ওয়ালা, হাফেজ, মাওলানা, মুফতি
তার সম্মান করো সালাম মুসাফার মাধ্যমে, সেজদার মাধ্যমে গলত। মস্তক অবনত করে সেজদা করলে এটা সম্মান নয়, এটা শিরক। হ্যাঁ, সম্মান করো আল্লাহ ওয়ালাদেরকে, তবে সেই সম্মানের জায়গাটা হলো মুসাফা করো, আরো সুযোগ হলে মুআনাকা করো, সালাম করো, এটা হলো সম্মানের। আল্লাহ আমাদের সবাইকে 1 নাম্বার হলো শাআইরুল্লাহ সম্মান করার তৌফিক দান করে। 2 নম্বর, সম্মান করার পদ্ধতিটাও যেন সুন্নাহ মোতাবেক হয়, বিদআত এবং শিরক। ইনশাআল্লাহ এই আলোচনা সামনে চলবে। মাঝখানে একটা কথা, অন্য একটা বিষয় হাদিসে আসছে, হাদিসে কুদসিতে আছে, নবীজি বলেন আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত অন্য মুসলমান ভাইয়ের সহযোগিতা থাকবে, আল্লাহও ওই সহযোগী ভাইকে সহযোগিতা করবে। আরেক হাদিসে আসছে, ওই হাদিসে কুদসির এটা যেটা সামনে বলতেছি, তাহলে আল্লাহ পাক কাল হাসরের দিন বলবে, আমি তোমার কাছে খানা চাইছিলাম, আমাকে দাও নাই, সুতরাং আজকেও আমি তোমাকে দিব না। বান্দা অবাক হয়ে বলবেন, আল্লাহ আপনি আমার কাছে খানা চাইলেন কোন দিন? আমি তো কোনোদিন শুনি নাই যে আপনি আমার কাছে খানা চাইছেন। আল্লাহ বলবে, অভাবী, অনটন, গরিব, দুঃখী, অসহায় যার ঘরে খানা ছিল না, সে আশা করে তোমার কাছে খানার হাত বাড়াইছে, তুমি তাকে খাওয়াও। ওরা তো আমার বান্দাই। যদি ওই দিন গরিবকে খাওয়াইতা, তাহলে ওই খানাটা গরিবের মাধ্যমে যেন তুমি আমাকেই খানা খাওয়াই। অমুকে তোমার কাছে সাহায্যের হাত বাড়াইছিল, তুমি করো নাই, যদি তুমি ওই দিন করতে তাহলে আমাকেই সাহায্য করা হইতো। তাই আপনাদেরকে বলবো যে আমাদের সমাজে অনেক অসহায়, গরিব, দুঃখী মানুষ বিভিন্ন সময় বিপদে পড়েই হাত বাড়ায় আমাদের কাছে, বা তাদের অবস্থাটা আমরা জানতে পারি। তখন নিজ সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য সহযোগিতা করা, তার সমাধান করার জন্য চেষ্টা করা, এটা ঈমানের একটা অন্যতম দান। গত সপ্তাহে আমি বলেছিলাম, আমাদের এই মসজিদের দীর্ঘদিনের খাদেম জনাব আব্দুর রাজ্জাক সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। তবে তার অসুস্থতাটা রিপোর্ট যা ডাক্তার সাহেবগণ আমাদেরকে জানাইছে, ওনার এখনো ফয়সালা হয়নি, তবে তার ব্লক সার্জারি করার প্রয়োজন হতে পারে। সেই হিসাবে দীর্ঘদিন যাবত এই মসজিদের খেদমত করেছেন, মসজিদের বেতন দিয়ে তো তার পরিবারই চালাইছেন, এত বড় খরচ বহন করা তার এরকম এবিলিটি নেই। তাই আমি সকল মুসল্লি ভাইদেরকে বলব, কমিটি এবং মুসল্লি সোসাইটি সবাইকে বলব, আমরা একটু আন্তরিকতার পরিচয় দিই। এতগুলো মানুষ আমাদের বাগানবাড়ি মহল্লায় বসবাস করে, কথার কথা সবাই যদি 1-2 হাজার টাকা করে দেয় অনেক হয়ে যায়। কিন্তু কেউ তো ইনশাল্লাহ বেশি দিবেন, কেউ কম দিবেন, এটাই স্বাভাবিক। একটু আন্তরিকতার সাথে নিজের সমর্থন অনুযায়ী তাকে সহযোগিতার জন্য আমি মনে করি না যে অন্য মহল্লায় অন্য কারো কাছে বলার দরকার আছে। সকলেই চেষ্টা করি আমরা তার সহযোগিতার জন্য, চিকিৎসার জন্য হাত বাড়াই। আমাদের সানি ইমাম সাহেব আছেন, মসজিদ কমিটির সদস্য ভাইরা আছেন, প্রত্যেকেই আল্লাহ সন্তুষ্টির জন্য নিজ সমর্থ অনুযায়ী। ওই দিন এক মুসলিম ভাই বল, হুজুর আমি তো এখনো দিতে পারি নাই, কি করবো? আমি কি এখনো দেওয়ার সময় শেষ হয় নাই, এখনো দিতে পারে। এই যে তার আক্ষেপটা অত্যন্ত প্রশংসনীয়। আমি তো এখনো দিই নাই, দিয়ে সময় আছে, এখনো দেওয়ার সময় আছে, দিয়ে আল্লাহ পাক যাকে সমর্থ আছে 5,000 10,000, কারণ খরচটা একটু বেশি হবে চিকিৎসা, আপনারা এক জায়গায় জমা করেন,
তো এভাবেই কথা প্রসঙ্গে বলতে পারে যে হুজুর মসজিদে তার এত অবদান আছে, তো এখন আমাদের না দিয়ে মসজিদও তো মসজিদের ফান্ড। আলহামদুলিল্লাহ, এই মসজিদের বিষয়টা আমি আগেও বলেছি, এখনো বলতেছি, মসজিদের ফান্ডগুলো হলো নির্ধারিত। যদিও এরকম একটা ফান্ড থাকলে ভালো। মুসল্লি ভাই এবং কমিটির কাছে আমি বলবো, যারা কর্মচারী স্টাফ আছে তাদের চিকিৎসার জন্য একটা ফান্ড থাকতে পারে, তবে এখনো আপাতত নেই। এখন ফান্ড আছে দুইটা, একটা হলো নির্মাণ ফান্ড, আর একটা হলো স্টাফদের বেতন ভাতা। আপনারা যে টাকাগুলো দেন ওগুলো সব ওই ফান্ডে জমা। সুতরাং যে মসজিদের যে টাকাটা এক ফান্ডে জমা হয়ে গেছে, ওইটাকে অন্য ফান্ডে ব্যবহার, আলহামদুলিল্লাহ আমার জানা মতে পূর্বে কেউ এই মসজিদে করেন। এটা ভালো, অনেক ভালো, মাসলাগত ভাবেও করা উচিত। সেই হিসাবে আমার মনে হয় মাসলাগত ভাবে এবং সব বিবেচনায় আমরা এটাকে আলাদা রাখি, ওই ফান্ডের সাথে নামি। কারণ যে ফান্ড, অন্য মাসলা বলতে গেলে কিছুটা, যেহেতু আপনার প্রথম শুনবেন, কিছুটা আপনার কাছে কঠিন মনে হবে, ওই মাসলা আমি সব বলতে যাচ্ছি না। মসজিদে যেই ফান্ডে যে টাকা জমা হবে ওই ফান্ডে ওই টাকা জমা খরচ করাই মাসলা। এই জন্য আমাদের রমজান মাসে একটা ইফতারির ফান্ড হয়, ওই ইফতারি ফান্ডে এই রমজানে খরচ করে যা টাকা থাকবে জমা, আগামী ইফতারিতে সেটা বের, ওইটাকে নির্মাণের কাজে লাগানোর দরকার নাই। কেন মুসল্লি ভাই দিচ্ছেন কি নিয়তে, সেটাকে নির্মাণের কাজে লাগানো উচিত হবে না। নির্মাণের কাজে দিচ্ছেন, এটাকে অন্য খাতে লাগানো উচিত। এখানে যদি কেউ অন্য মসজিদের কমিটির ভাইরা থাকেন, এটা আপনাদের মসজিদও এই সিস্টেম চালু করেন, কারণ এটা একটা আমানতের ব্যাপার, দায়িত্বের ব্যাপার। সুতরাং সেভাবে আমরা করি, ইনশাআল্লাহ মসজিদের ফান্ডে হাত দেওয়ার প্রয়োজন হবে না। আমি বিশ্বাসী এই এলাকার মানুষের মন আছে, দিল আছে, পিছনেও এর স্বাক্ষর রেখেছে। সুতরাং এখন যেটা আসছে, যুবক, বৃদ্ধ, মুরব্বী, কমিটি, সাধারণ মুসল্লি, সোসাইটি, সবাইকে বলবো আপনারা একটু আন্তরিকতার পরিচয় দেন। এই 2-3 লাখ টাকা এটা কোনো বিষয় হবে না। যেখানে এই এলাকার মানুষ উদ্যোগ নিয়ে এই মসজিদ 2.5 কোটি টাকা দিয়ে জায়গা কিনতে পারছে, তাদের সামনে 2-3 লাখ টাকার বড় কিছু না। কি বলেন, পারবো না ইনশাল্লাহ আমরা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি যদি কেউ এখন বলতে চান, স্বেচ্ছা বলতে পারেন যে হুজুর ইনশাল্লাহ আমি নাদিম সাহেবের চিকিৎসার জন্য এত টাকা দেব, যদি কেউ বলতে চান নগদ বলতে পারেন, পরে দিয়ে ইনশাল্লাহ আমাদের এই মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব 5,000 টাকা না 50, আল্লাহ কবুল করেন। 5 আঙ্গুল উঠাইছে, তো এই জন্য আমি একটু বলে বললাম 5 দিয়ে কি বুঝাইল। আমাদের সেক্রেটারি সাহেব ব্যক্তিগতভাবে 50,000 টাকা দান করবেন, আল্লাহ কবুল করে নেন। বলেন তো ভাই, আরো 2-1 বলেন যে হুজুর আমি, প্রত্যেকের সাধ্য অনুযায়ী 5,000, 10,000, 2-1 একটু বলতে পারেন, বলেন। তাহলে আপনার বলাটা এই জন্য যাতে করে আরেক ভাই, আমাদের নূরে আলো 1,000 টাকা, আল্লাহ কবুল করে নেন। বলেন তো আপনার নাম কি ভাই? আপনার নামটা একটু, মোহাম্মদ মকবুল হোসেন মুসল্লি ভাই, টাকাটা নগদ দিতে চাইছে, একটু নিয়ে নেন তো। কত? আমাদের জনাব জিয়াউর রহমান সাহেব, আমাদের মুরব্বী, উনি 2,000 টাকা, আল্লাহ কবুল, 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাদের, আপনার নাম কি একটু লিখে নিন, কি বলছেন না, শাফাত সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। পিছনে আমাদের ইবনে সিনার শাহিনুজ্জামান সাহেব, শাহিন হাসান সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আপনার নাম কি? মাহাদি হাসান, কত? 500 টাকা নগদ দিয়ে দিছে, আপনি 1,000 টাকা। ওনার নাম কি? আপনার নাম, আমি সবার নামটা বলতে, আমাদের মহসিন সাহেব 2,000 টাকা নগদ দিয়ে দিল। আপনার নাম? ওই যে চেয়ারের মধ্যে মুরব্বী আছেন, মুজাহিদুল ইসলাম সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই ভাবে। আখতার ভাই কত? 10,000 টাকা। 10,000 এক হাত উঠাইলে কি 10,000 বোঝায়? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 10,000 টাকা।
জাকির হোসেন সাহেব 2000 টাকা, আপনি বলেন মওদুদ সাহেব 1000 টাকা। হ্যাঁ, দোতলায় তো এরকম লেখার মতো আমরা লিখতেছি না, পরে আপনারা নিজ নিজ দায়িত্বে দিয়ে যায়। যদিও বাসা বাড়ি থেকে আমি শুনেছি, আমাদের আলহামদুলিল্লাহ মাইক আছে, অনেক মা বোন ঘর থেকে বয়ান শোনেন, মা বোনদের যারা আছেন তাদেরকেও বলবো আপনারাও সামর্থ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ এলাকার সবাই তাকে মহব্বত করে, ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে অনেক ভালো মানুষ, দীর্ঘদিন যাবত আছে। আলহামদুলিল্লাহ গত ওই যে ফরাদ ভাই দিচ্ছে টাকাটা নিয়ে নেন, দেন পিছনে দেন, টাকাটা রাখেন তো। গত রবিবারেও আমি ঘোষণা দিয়েছিলাম যে খাদেম সাহেবের চিকিৎসার জন্য আপনারা টাকা দিতে থাকেন। ইতিমধ্যে আমাদের যারা মুসল্লি আছেন নিয়মিত বা আরো ডানে বামে থেকে শুনেই ইতিমধ্যে কত 94,000 টাকা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জমা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেকটা কাছা গেছে। সুতরাং সবাইকে উৎসাহের জন্য বলছি, আপনারা দেওয়ার জন্য চেষ্টা করেন, আর দোয়ার জন্য বলছি। আলহামদুলিল্লাহ খাদেম সাহেব বলেছেন, আমি ব্যক্তিগতভাবে খবর নিয়েছি, আমাদের এই মহল্লার বিশেষ করে জনাব ডাক্তার আবুল হাসানা সাহেব এবং খায়ের সাহেব, এর পাশাপাশি আমাদের সাইদ সাহেবের পুত্রবধূ উনিও ডাক্তার। উনি বলছি যে হুজুর আমার এত খেদমত করেছেন ওনারা, হাসপাতালে যত ফ্যাসিলিটি আছে আমি ভাবি নাই যে ওনারা আমার এতটুকু আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করে। মোটামুটি ভাবে সপ্তাহখানেক থাইকে আসলে অনেক অনেক মহব্বত এবং আন্তরিকতার তারা পরিচয় দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আমাদের সবাইকে এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আপনারা পরবর্তীতে আমাদের সানি ইমাম সাহেবের কাছে পৌঁছায় দিবেন এবং পরে যারা দিতে চান তারাও দিবেন। আল্লাহ পাক সবাই ইনশাআল্লাহ, আমি মনে করি যে যে নামগুলো আসছে আরো আসবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিছুই ঠেকায় রাখবেন না, সব সুন্দরভাবে হয়ে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা